আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয়জনেরা খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও খুব ভালো রেখেছে। তো প্রতিবারের মতো কিন্তু আপনাদের মাঝে আজও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার প্রিয়জনদের মাঝে হয়তো একটা প্রশ্ন আসছে যে আপু কোথায় গিয়েছে, কার বিয়ে? তো আসলে বাসায় আছি। এটা আমার প্রতিবেশী ভাবির মেয়ের বিয়ে। তো সব মিলে যে আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটিয়েছিলাম, সেই ছোট ছোট অংশ নিয়েই কিন্তু আজকের ভিডিওটা সাজানো। আসলে ভিডিওটা পুরো এলোমেলো। তো আশা করছি আমার প্রিয়জনেরা আজকের ভিডিওটা যতটাই অগোছালো থাকুক না কেন খুব ভালোবাসা নিয়ে যে দেখবেন, এইটা আমার বিশ্বাস। একটা ভিডিও উপস্থাপন করতে গেলে মোটামুটি একটু গুছানো হতে হয়। তবে ভাবির মেয়ের বিয়ে সম্পর্কে যদি বলতে যাই, আসলে রক্তের সম্পর্ক না, কিন্তু পাশাপাশি থাকি তো এতটা ভালো সম্পর্ক হয়ে গেছে যে নিজেদের মতোই একদম। তো ওইখানে অনেকটা লম্বা সময় কিন্তু দিতে হয়েছিল, যার কারণে ভিডিও করাটাই যেন খুব কষ্টদায়ক হয়ে গিয়েছিল। আপনারা হয়তো অনেকেই খেয়াল করবেন আমি বেশ কয়েকদিন কিন্তু কারো ভিডিও দেখতে পারিনি। আর এমনিতেও এখন যেহেতু অয়নকে ভর্তি করে দেবো স্কুলে, তো সব মিলিয়ে কিন্তু ভিডিও করতে একটু কষ্ট হয়ে যাবে। তো ওই জন্যই হয়তো সবার কাছ থেকে একটু দূরে দূরে সরে যাচ্ছি, একটু সময় নিয়ে আর কি ভিডিও ছাড়ছি। তো ইনশাল্লাহ তারপর আপনাদের সামনে আসবো আশা করি। তো এই যে সকালবেলা নাস্তা করব, গত সন্ধ্যায় হলুদ হয়েছিল। তো ওর বিয়ে হয়ে গেলে ওরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই বাইরে চলে যাবে। খুব তাড়াহুড়ো করে বিয়ে, ওই জন্য ঘটা করে তেমন কিছু হয়নি। তো আজ কিন্তু এই বিয়েতে আমার এক প্রিয়জন আসবে, আরেক ভাবি, যার সাথে আরও বেশি সম্পর্ক ভালো। আসলে এই ভাবি এবং যে ভাবি আবার আমাদের বাসা ছেড়ে চলে গেছে, তাকে নিয়ে তো আমি একটা ভিডিও অলরেডি অনেক দিন আগে করে ফেলেছিলাম। এইটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো সেই ভাবি আবার আসছে। আসলে সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা খুব বেশি আনন্দের যাবে। তো কিছু কিছু আনন্দের সময়গুলো না দেখা যায় কি এতটা ঘন হয়ে থাকে, তখন আর এই যে ভিডিও করা বলেন বা অন্যান্য কাজ বলেন, তখন কিন্তু সেই মনটা কাজ করে না। শুকনো চালের গুঁড়ো ছিল বেশ কিছু, তো ভাবলাম সকালে নাস্তাটা আজকে একটু অন্যরকম করি। তো ওই ভেবে যে 3-4টা ভাপা পিঠা বানিয়ে নিয়েছি, তো ওইটা দিয়ে নাস্তাটা সেরে নিচ্ছি। আর মোটামুটি রান্নাবাড়া যা আছে তা এখন শুরু করে দেব। তো ভাবি আসবে, কি রান্না করব কি করব না সব মিলিয়ে কিন্তু একটু এলোমেলো লাগছিল। আসলে প্রিয়জন আসলে তাদের সাথে গল্প সল্প করে সময় কাটানোটা একটু বেশি ভালো লাগে। তবে একা মানুষ যেহেতু আসলে সেই সময় তো নেই, রান্না করতে হবে। ওই দিক দিয়ে ভাবির কিন্তু মেয়ের বিয়ে, সেটা তো আগেই বললাম। তো ওইখানেও যাওয়ার কিছুটা প্রয়োজন ছিল, কিন্তু সময় পাইনি, সেখানেও যেতে পারিনি। তো সব মিলিয়ে এই যে দেখতে থাকুন আমার এলোমেলো কাজ। তো জানি না আজকের ভিডিওটা আমার প্রিয়জনদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর যারা নতুন সদস্য হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে প্রতি ভিডিওতে কোনো না কোনো একটা রান্না আমি শেয়ার করি। আজও করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিও যখনই করব দেখলাম এমন একটা অবস্থা রান্নাঘরে, আমারই পা ফেলার জায়গা নেই। তার মাঝে কোনটা রেখে কোনটা করব, এর ভিতরে কিন্তু আবার গ্যাস শেষ হয়ে গিয়েছিল, সিলিন্ডার খালি, হঠাৎ করে কারেন্টও চলে গেছে। কি একটা অবস্থা! তখন তাড়াহুড়ো করে সেই সময় অয়নের বাবা সিলিন্ডার আনিয়ে মোটামুটি রান্না শুরু করি, তারপর আবার কারেন্ট আসে। মানে সব মিলিয়ে ছোটোবেলা খুব যেন পেরে ওঠাটা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আমার ডাইনিং টেবিলটা তো অসম্ভব ছোট, 2-1 মানুষ বসার মতন আর কায়দা থাকে না। ওই জন্য টেনে হিসড়ে এটাকে মাঝখানে এনে তারপর রাখলাম, যাতে করে আপাতত চলুক। আসলে ভাড়া বাসায় চাইলেও না একটা বড় ফার্নিচার কিন্তু নেওয়া যায় না। তো এই যে মোটামুটি একা হাতে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। চাইছিলাম তো আরও অনেক কিছু করতে ছোট ছোট আইটেমে, তো তার হয়নি। তবে রাতে তো বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে আবার খাওয়া দাওয়া চলবে। তো সব মিলিয়ে এই যে কোনো রকম রান্না করে নিয়েছি। আর এই যে ভাবি কিন্তু চলে এসেছে।
আমার প্রিয় ভাবি। তো এই যে আমার অয়নের সঙ্গী পেয়ে গেছে, নাচানাচি হইচই। আমরা আবার এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এর মাঝে। একটা সময় অনেক বেশি ছবি তুলতাম, ছবি তুলতে খুব ভালো লাগতো, প্রোফাইলে থাকতো। তা ইদানিং কিন্তু আর সেই ছবি টবি হয় না, এখন বেশি ভিডিওই করি। কারণ এই যে সুন্দর মুহূর্ত, এগুলো কিন্তু আসলে ছবি তো নয়, একদম জীবন্ত দেখতেই বেশি ভালো লাগে। তো এই জন্যই ছোট ছোট অংশ রাখা। তো সন্ধ্যাবেলা কিন্তু এই যে সাজুগুজু শুরু হয়ে গেছে। আমি যে পরিমাণে মোটা হয়েছি, কোনো পোশাকই তো আমার গায়ে লাগে না। আর আমার অসম্ভব সুন্দরী ভাবি, তো তার কথা না বললেই নয়, খুব সুন্দর মাশাআল্লাহ, সর্বদিক থেকে সর্বগুণী। তো ভাবিও পেরে ওঠে না, ছোট ছোট দুইটা বাচ্চা। তো আমার মতো অবস্থা। তবে অভি তো এখন একটু বড় হয়েছে, ওকে নিয়ে খুব একটা পেরেশানি হয় না। তবে অয়ন তো ছোটো, ওই জন্য একটু কষ্ট হয়ে যায়। আসলে যেই ভাবির মেয়ে বিয়ে হচ্ছে, আমরা একসাথে গল্প করি, কে বয়সে বড়, কে কতটা ছোট, ওইটা বড় কথা না। আমাদের কথা এবং কাজে মিলে গল্প করতে ভালো লাগতো, যার কারণে এতটা ভালো সম্পর্ক। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে আমাদের মেয়েটা। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওদের দাম্পত্য জীবনে অসম্ভব সুখ এবং শান্তি আনে, তারা যেন সর্বদিক থেকে সুখী হয়, এই দোয়াটুকু আপনারা করবেন। মেয়েটা কিন্তু অসম্ভব ভালো এবং খুব শান্তশিষ্ট। মোটামুটি বর কনের সাথে সেলফি টেলফি অনেক কিছু হলো। তো খাওয়া দাওয়ার পর্ব তো চলবে। তো ভাইয়ারা খাওয়া দাওয়া করে চলে যাবে মিরপুর, এইরকম একটা প্রস্তুতি নিয়েছিল। তবে অনেক অনুরোধের পরে সেটা তারা ক্যান্সেল করেছে, যাইনি। একটা রাত আমাদের সাথে সময় কাটিয়েছে, রাত অনেক পর্যন্ত আমরা একসাথে গল্প করেছি, আড্ডা দিয়েছি, অসম্ভব একটা মজার রাত গিয়েছে। ঘুম হয়নি ঠিকই, তবে খুব বেশি ভালো লাগার ছিল। ভাবিরা চলে গেছে নাস্তা করে। তো এই বিষয়টা ছিল খুব কষ্টের, তাদের বিদায় দিয়ে আমার একটুও ভালো লাগছিল না। তবে গত দিনের যে থাল পার্টিগুলো ছিল সেইগুলোকে এই যে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। খুব মন খারাপ লাগছিল ঠিকই, তো কি করার, কাজকর্ম তো করতেই হবে। তবে রান্না বাড়ার ঝামেলা ছিল না, গতদিন যা রান্না করেছিলাম প্রত্যেকটা খাবার কিন্তু ধরাই আছে, ওই জন্য রান্নার ঝামেলাটা নেই। তবে আজ আবার রবির স্কুলে রেজাল্ট দেবে, সেখানেও যেতে হবে। আমাদের মাঝে প্রত্যেকটা সম্পর্কের কিন্তু একটা নাম থাকে, তবে কিছু কিছু সম্পর্কের নাম কিন্তু থাকে না। যেমন মনের সাথে মনের যেই সম্পর্কটা মিলে যায়, তো আমার বেলায় কিন্তু এরকম হয়। আমি খুব সহজে কারোর সাথে জড়াই না, তবে যার সাথে জড়াই একদম মন থেকে জড়িয়ে ফেলি। তো এই জন্যই হয়তো বেশি কষ্ট লাগে। তবে মানুষের সাথে মানুষের দূরত্ব বেড়ে গেলে কিন্তু সম্পর্ক অনেকটা হালকা হয়ে যায়, এইটা সত্যি। তবে মন থেকে যদি সত্যিকার অর্থে কারোর জন্য ভালোবাসা থাকে, তবে যতই দূরত্ব থাকুক না কেন, সেটা কিন্তু অটুট থেকেই যায়। দেখতে দেখতে তো 2024 সাল চলেই যাচ্ছে, 25 সাল চলে আসলো। সামনের বছরটা আবার কেমন যাবে ঠিক জানি না। কত ঘাত প্রতিঘাত, কত শান্তি অশান্তি, কত রকমের দুঃখ কষ্ট নিয়ে যে আবার সামনের জীবনটা চলবে বা কাটবে, সেটা আসলে কারোরই ধারণা নেই। তবে মন থেকে এতটুকু দোয়া করতে পারি, সামনের বছরটা আল্লাহ তাআলা যেন একটা সুন্দর বছর হিসেবে আমাদেরকে দান করে। এই বছরটাতে আল্লাহ তাআলা যেন কোনো রকম দুঃখ কষ্ট অশান্তি কারোরই না হয় বা না দেয়। তারপরেও তো কোনো না কোনো ক্ষেত্রে তো দুঃখ কষ্ট জীবনে থাকবে, আসবে, এটা তো স্বাভাবিক। তবে আমরা প্রত্যাশা করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদের সামনের বছরটা খুব বেশি ভালো রাখে, ভালো কাটায়। তারপর সামনের বছর আবার চেষ্টা করব তার পরের বছরটা যাতে করে ভালো করে বা ভালো রাখে। তো সব মিলিয়ে দোয়া করতে তো দোষ নেই, দোয়া ব্যতীত আসলে ভাগ্য কখনোই পরিবর্তন হয় না। এলোমেলো একটা ভিডিও নিয়ে তো অনেক রকম কথা বললাম, তো জানি না কার কথাটা ভালো লাগলো বা খারাপ লাগলো। তো সব মিলিয়ে যেমনই লাগুক, আল্লাহ তাআলা এখনও বাঁচিয়ে রেখেছে, কথা বলছি, এটাই হলো বড় কথা। তো সামনের ভিডিওতে আবার আসবো, কথা বলবো। তো সেই ভালো লাগা এবং ভালো প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।